আমার রিক্সা ভাড়া দিলেই চলে। আমি রাইড শেয়ার সাইকেল বলছি, কোথায় আসতে হবে? হ্যাঁ, আমি আসতেছি। আমি এই উদ্যোগের জন্য এই ভদ্রলোককে অনেক ধন্যবাদ জানাই। আমি ফেসবুকে দেখেছি যে উনি ফরিদপুরের প্রথম রাইডার এবং ওরে মোটরসাইকেলে উঠলে উনি শুধুমাত্র রিক্সা ভাড়াটা নেবেন। এই যে উদ্যোগ, এই উদ্যোগটা নিঃসন্দেহে অত্যন্ত ভালো, আমাদের জন্য ভালো, এবং আমার মনে হয় যে ওনাকে দেখে আমাকে উৎসাহিত হবে। আমাদের সাইফুল ভাই, তার একটাই স্লোগান এবং একটি কথা, মামা রিক্সা ভাড়া দিলেই চলবে। সাইফুল ভাই সরকারি রাজেন্দ্র কলেজের একজন শিক্ষার্থী। তার অর্থনৈতিক অভাবের জায়গা থেকেই সে আজ তার পড়াশোনার পাশাপাশি রাইড শেয়ারে নিযুক্ত হয়েছে। আমরা কথা বলবো সাইফুল ভাইয়ের সাথে। জেলা শহর ছাড়া বিশেষ করে বিভাগীয় শহরগুলোতে পাঠা, উবার এ ধরনের রাইড শেয়ার সেবা চালু আছে। তা আমি চাচ্ছিলাম যে ফরিদপুর একটা বড় শহর, ভবিষ্যতে খুব দ্রুতই বিভাগীয় শহর হিসেবে ঘোষণা দিবে। এই শহরে মানুষের নতুন একটা ট্রান্সপোর্ট সুবিধা দেওয়ার জন্য রাইড শেয়ারটা চালু করা যাইতে পারে এবং মানুষের গন্তব্যে পৌঁছানোর জন্য একটা সহজ মাধ্যম তৈরি হবে। এটা আসার আমি ছাত্র জীবনেই বিবাহ বন্ধনে আবদ্ধ হই, আর্থিক অনটনের মধ্যে আমি আছি। যার ফলে আমি আমার আর্থিক অনটনটাকে দূর করার উদ্দেশ্যে এবং মানুষের এই ট্রান্সপোর্ট সুবিধাটা দেওয়ার উদ্দেশ্যে আমি একটা শুরু করার চিন্তা করছি। 6টা থেকে 9টা পর্যন্ত সেবাটা দিয়ে থাকে এবং বিকাল 4টা থেকে রাত 11টা পর্যন্ত সেবা দিয়ে থাকি। আমার লেখাপড়া বিশেষ কোনো ক্ষতি হচ্ছে না বলে আমি মনে করি। মাঝের সময়টুকু আমি সরকারি রাজেন্দ্র কলেজ ফরিদপুরে হিসাব বিজ্ঞান বিভাগে মাস্টার রুলে কর্মরত আছি, সেমিনার অ্যাসিস্ট্যান্ট হিসাবে। বেসরকারিভাবে আমাদের নিয়োগ, আসলে এই বেতনে আমাদের চলাটা মুশকিল। যার ফলে আমি পার্ট টাইম হিসেবে একটা কাজ বেছে নেওয়ার চেষ্টা করছি, তার মধ্যে রাইড শেয়ারটাই গ্রহণযোগ্য বলে মনে করছি। আর শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ। রাইড শেয়ার ফরিদপুর এই পেজে আপনারা যুক্ত থাকবেন, আপনারা আপনাদের সেবা নেওয়ার জন্য এখানে মেসেজ করতে পারবেন। আর কেউ রাইড শেয়ারে যুক্ত হতে চাইলে, এই সেবা দিতে চাইলে আমার সাথে যোগাযোগ করবেন। আপনার আমার রাইডার হিসেবে আপনারা কাজ করতে পারবেন। রাইড শেয়ার এটা এখন একটা জীবিকার বিষয় এবং রাইড শেয়ারিংয়ের মাধ্যমে দ্রুত গন্তব্যে পৌঁছাতে পারে। যেহেতু একটি ফরিদপুর ব্যস্ত শহর এবং আগামীতে বিভাগ হওয়ার সম্ভাবনা রয়েছে, ফরিদপুরে রাইড শেয়ারটা আমাদের চলমান থাকুক এবং আরও বেশি যুবকরা এখানে আমরা অযথা বাইক নিয়ে না ঘুরে একটা পেশাভিত্তিকভাবে এই বাইক রাইডিংটা শুরু হবে। সরকারি রাজেন্দ্র কলেজের একজন শিক্ষার্থী আমাদের স্নেহাস্পদ সাইফুল রাইড শেয়ারিংয়ের যে অভিনব একটি প্রক্রিয়া ফরিদপুর শহরে চালু করেছে, একটি অনবদ্য আমার কাছে মনে হয়েছে এবং সময় সাশ্রয় হবে বলে আমি মনে করি। এই বাইক শেয়ারিংটা আরও বেশি করে হওয়া বাঞ্ছনীয় বলে আমি মনে করি।